দর্শকরা এবার বড় পর্দায় উপভোগ করছেন ইমপ্রেস স্টাইল ফিল্মের ছবি সাত ভাই চম্পা। রূপকথার গল্পকে সিনেমার পর্দায় দর্শকরা সাদরে গ্রহণ করবেন বলে মনে করেন ছবির কলাকুশলীরা। মিথিলা নাজনীনের রিপোর্ট। বাংলা সাহিত্যের অমর লোকগাথার অবিস্মরণীয় কাহিনী নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা সাত ভাই চম্পা। এখন বঙ্গের দখলে। বড় বাজেটের কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বড় পর্দায় দর্শকরা এই সিনেমাটি উপভোগ করবেন বলে আশা করছেন ছবির সাথে সংশ্লিষ্টরা। আমি বলবো যে সাত ভাই চম্পা একটা আলাদা ধরনের ছবি। এই ধরনের ছবি আমাদের এখানে অনেক দিন ধরেই হয় না। আমরা চেষ্টা করেছি ওই সময়টাকে ধারণ করতে এবং ওই লুকটাকে নিয়ে আসতে। এটা বলতে পারি যে মানুষ যখন এই ছবিটা দেখবে সে একটা ফ্যান্টাসির জগতে চলে যাবে। এইটা যারাই দেখবে তারাই একটা নস্টালজিক ভাইব পাবে বা তাদের ছোটবেলায় ফিরে যাবে। টিমের একজন অংশীদার হিসেবে আমি নিজেও দারুণভাবে উচ্ছ্বসিত, কারণ বড় পর্দায় একটা কাজকে দেখার আকাঙ্ক্ষা প্রতিটা শিল্পীরই থাকে। বহুল প্রচলিত সাত ভাই চম্পা, জাগরে জাগরে। আমাদের দেশের দিকে তাকালে আমাদের কিন্তু পোশাকি চলচ্চিত্র বলতে একেবারেই নেই, তো সেই জায়গা থেকে কিন্তু সাত ভাই চম্পা কিন্তু একটা দারুণ উদাহরণ হতে পারে। আমাদের ফিজিক্যাল ট্রেনিং, সোর্ড ফাইটিং, হর্স রাইডিং, বিভিন্ন আলাদা আলাদা জোনে আমাদেরকে গ্রুম করা হয়। এটার যে আয়োজন, এই আয়োজনটাই এত বড় যে এটাতে কাজ করতে খুব ভালো লেগেছে। এই জার্নিটা আমাদের সমগ্র বাঙালির একটা পুরনো গল্প, অনেক পরিচিত গল্প। ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমাটির আবেদন প্রত্যেক প্রজন্মকে ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন দর্শকরা। বড়দের কাছ থেকে শুনতাম সাত ভাই চম্পার গল্প, আজকে বড় পর্দার সামনাসামনি দেখছি, আমার খুবই ভালো লাগছে। কস্টিউম অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল। আমাদের দেশে আসলে রূপকথা নিয়ে কাজ খুবই কম হয়েছে, যার মধ্যে যতটুকু হয়েছে এইটা একেবারে অন্যতম। শুক্রবার থেকে সিনেমাটি চলছে বসুন্ধরা সিটি ও সনি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সহ ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।